চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আর তোমরা তো দেখেই বুঝতে পেরেছো, হ্যাঁ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তালের বড়া অর্থাৎ তাল ফুলুরি রেসিপি। আমি জানি এখানে যারা যারা ভিডিওটা দেখছো আশা করি মোটামুটি সবাই এই রেসিপিটি জানো, মানে তোমরা সবাই জানো যে কীভাবে তাল ফুলুরি বানাতে হয়। কিন্তু আমার হাতের এই তাল ফুলুরিতে একটু টুইস্ট আছে, বলছি তার আগে বলে দিই আমি কিন্তু এই তাল ফুলুরিতে কোনো সুজি কোনো রকম কিছু ব্যবহার করব না। তাছাড়াও কিন্তু আমি একটা সিক্রেট জিনিস দেবো, যেটা দেওয়াতে কিন্তু তাল ফুলুরিটা হবে একদম মুচমুচে। তো এখানে দেখো প্রথমেই তালের পাল্পটা আমি গরম করে নিলাম, মানে একটু ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ মতন নুন, আর দিয়ে দিলাম প্রায় একটা মাঝারি কাপের 1 কাপ মতন গুড়। এই গুড়টা দিলেই কিন্তু তাল ফুলুরিটা মিষ্টি হবে। আর আমাদের তালের পাল্পটা কিন্তু এমনি খুবই মিষ্টি ছিল, তাই জন্য এখানে গুড়টা আমি এই 1 কাপ মতন ব্যবহার করলাম। এরপর গুড়টা গলে যাওয়া অবধি আমাদের কিন্তু এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো আবারও বলে দিই আমি কিন্তু এই তাল ফুলুরিতে কোনো রকম নারকেল সুজি ব্যবহার করব না, একটা সিক্রেট জিনিস আমি এখানে ব্যবহার করব, যেটা ব্যবহার করলেই কিন্তু তাল ফুলুরি বা তালের বড়াগুলো একদম মুচমুচে হবে। আর কিন্তু খুবই মানে অল্প উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই তাল ফুলুরিটা বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে ভালো করে কিন্তু তালের পাল্পটার সাথে গুড়টা মিশে গেছে। এবার একটু ভালো করে আর একটু গরম করে নেবো, মানে একটু ফুটিয়ে নেবো। আর এই ফুটিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা এই তালের পাল্পটা ফ্রিজেও স্টোর করে 3-4 দিন রেখে দিতে পারো। এরপর দেখো তালের পাল্পটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম, একটু ঠান্ডা অবধি আমি এখানে ওয়েট করলাম। তো যে কাপের মাপে আমি গুড় নিয়েছি ঠিক সেই কাপের মাপেই কিন্তু এখানে 2 কাপ মতন আমি নিয়ে নিয়েছি ময়দা, মানে সাদা ময়দা, আর নিয়ে নিয়েছি 2 কাপ মতন কিন্তু চালের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো ওপর থেকে একটু কালো জিরে। এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়, আর মুখে যখন কালো জিরেগুলো পড়ে না খুব সুন্দর লাগে। তো এবার ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিতে হবে। হ্যাঁ এখনও কিন্তু আমি আমার সিক্রেট জিনিসটা ব্যবহার করিনি, তার আগে ভালো করে একটু মাখিয়ে নিই, কারণ এই তালের পাল্পটা কিন্তু এখন একটু গরম আছে, তাই জন্য কিন্তু খুন্তি দিয়ে এখন একটু মাখিয়ে নিচ্ছি। তারপর হাতে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবে ততই কিন্তু ফুলুরিগুলো খুবই টেস্টি হয়, খুবই বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে ওঠে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো দেখতে পাচ্ছ এখনও একটু গরম আছে, তাই খুন্তি দিয়ে এখন পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই হচ্ছে সিক্রেট জিনিস, সেটা হচ্ছে খাবার সোডা। এখানে প্রায় 1 চামচ, মানে ছোটো চামচের 1 চামচ মতন খাবার সোডা দিয়ে দেবে, তাহলে কিন্তু কোনো রকম নারকেল সুজি কিছুর প্রয়োজন হবে না। হ্যাঁ নারকেল দিলে অবশ্যই একটু টেস্টি, আরেকটু টেস্টি হবে, কিন্তু সুজির কিন্তু এখানে প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছ আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছে, আর খুব ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এরপর দেখো কড়াই নিয়ে নিলাম সাদা তেল। এখানে তোমরা সাদা তেল আর সর্ষের তেল একসাথে পাইল করেও দিতে পারো, আবার তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো, তবে সাদা তেলে ভাজলে কিন্তু টেস্টটা আমাদের বেশি ভালো লাগে। এরপর দেখো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। ফুলুরিগুলো যত ডুবো তেলে ভাজবে ততই কিন্তু ফুলুরিগুলো দেখবে একটু ফুলে উঠবে, আর একটু বেশ ভালো লাগবে, মানে বেশ এপিট ওপিট ভালো করে ভাজাতে হবে। তো দেখতেই পাচ্ছ মা এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফুলুরিগুলো দিয়ে দিচ্ছে, আর অনেকটা তেল দেওয়া হয়েছে বলে কিন্তু একসাথে অনেকগুলোই ফুলুরি ভাজা হচ্ছে। এরপর দেখো গরম তেলে কিন্তু ফুলুরিগুলো দিয়ে দিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু হাইয়ে রাখলেই হবে, লোতে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর ভালো করে ফুলুরিগুলো কিন্তু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফুলুরিগুলো কিন্তু একদম লাল লাল ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ঠিক এই অবস্থাতেই কিন্তু ফুলুরিগুলো তুলে নেবো। এইভাবে প্রত্যেকটা ফুলুরি বা তালের বড়াগুলো কিন্তু ভেজে নেবো। তোমরা এগুলোকে কি বলো, তাল ফুলুরি না তালের বড়া? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু বেশিরভাগটাই তাল ফুলুরিই বলি, আবার তালের বড়াও বলা হয়। তো এরপরে তোমাদের সাথে তালের একটা নেক্সট একটা সুন্দর রেসিপি শেয়ার
শেয়ার করব। তো তার আগে তোমাদের সাথে আরও দুটো শপিং ব্লগ শেয়ার করব। যারা যারা আজকের ভিডিওটা আমার নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর বলে দিই, আজকে আমার ভিডিওটা যারা প্রথম দেখছো শুধুমাত্র তাদের জন্যই নয়, আমার যারা পুরনো বন্ধুরা আমার হয়তো পুরনো ভিডিও স্কিপ করে গেছো, তো তাদের জন্য একটা কথা বলে দিই, আমার চ্যানেলে কিন্তু অলরেডি বর্ধমানের শপিং ব্লগ দুটো শেয়ার করা হয়ে গেছে। একটা হচ্ছে বর্ধমান ভি-মার্ট, আর একটা হচ্ছে আমাদের নবাবহাট বাস স্ট্যান্ডের যে শাড়ির হাট আছে সেটা। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, আশা করি খুবই ভালো লাগবে। এরপর পরপর কিন্তু তোমাদের সাথে শপিং ব্লগগুলো শেয়ার করব, যেমন ধরো এম বাজার, স্মার্ট বাজার, আর মানে আরও যা যা আছে বর্ধমানে আর্কেড, সমস্ত কিছু শেয়ার করব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তালফুলুরি বা তালের বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বলো? দেখতে তো যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো, আর কেমন মুচমুচে হলো সেটা কিন্তু জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।